আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব এক মুসলিম তরুণীর যে বিয়ের করুণ কাহিনী ঘটেছিল সেই বিস্তারিত। তো বিস্তারিত বলার আগেই আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নিই যে মুসলিম তরুণীর জীবনে ঘটে যাওয়া কাহিনী। নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতেই মারা গেল যে নারী, অর্থাৎ এক মুসলিম তরুণীর সত্য ঘটনা। আজ তার বিয়ে, মহা ধুমধামে চলছে সব আয়োজন, চারদিকে উৎসব। মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো। মা, আমি অজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এতে বিস্মিত হলো এবং তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে? তোমার মেকআপ আপে কি হবে? পানিতে তো সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাব। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি জানো নামাজের মাপ নেই, মানুষ আল্লাহর আবদ্ধ হতে পারে না। তার মা জবাব দিলেন, মেক আপ ছাড়া তোমাকে দেখলে মেহমানেরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে। মেয়ে তখন বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টিতে সুন্দর কিনা? আমার স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার অজু করতে শুরু করলো, তবে তার সব মেকআপ সে মুহূর্তে মুছে গেল। কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করলো না। তারপর নামাজ শুরু করলো, যথারীতি নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ। হ্যাঁ, সেই যখন সিজদায় গেল তখনই তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন। তার সামনে সিজদায় থেকে তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে, আর নামাজের রবের কাছাকাছি সব হওয়া যায়, এটাই তো স্বাভাবিক। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কি বলল, সে তার পরোয়া করে না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল মাহমুদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আভায়। তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি, কেননা হয়তো কোনো সিক্রেট ব্যাপার ছিল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে যে মুসলিম মহিলাটির আমরা করুণ কাহিনীটি দেখলাম, মৃত্যুবরণ সহজ কথা নয়। কারণ তাও আবার যদি হয় নামাজ পড়তে পড়তে, তাহলে তো সৌভাগ্যের বিষয়। কারণ এই মৃত্যুবরণ কজনারই বা হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের মনে প্রাণে আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার কাছাকাছি থাকতে হবে। এটাই তো মুসলমানের হওয়ার কথা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে মুসলিম সত্য ঘটনার মহিলাটির যে কাহিনীটি শুনলাম, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যাতে আমরা আল্লাহর কাছাকাছি থাকতে পারি।